বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আমি কই আছি? আমি কি থানায়, পুলিশের রিমান্ডে? দুলা ভাই, এইসব ফংসং কথাবার্তা বাদ দেন। আমি কোনো বং ধরতেছি না। আমার মনে হইতেছে আমি থানায় আছি। দুইজন পুলিশ আমারে রিমান্ডে নিছে। কাকি কিছু ক্যাশ দিলে ওই সবজির ব্যবসা করতাম। তুমি জসিমের শিষ্য না? শেষে দেখা যাবে যে তুমি অতিরিক্ত লাভের আশায় সবজির মধ্যে ফরমালিন দিয়ে রাখছো। এলেন, বাকি টাকা ফেরত দেন। কি ব্যাপার, টাকা পকেটে ঢুকেলেন কেন? ভাড়া 500, ভাড়ার টাকা পকেটে রাখছি। কই তুমি? এই যে রাইতের বেলা কি এমন গুরুত্বপূর্ণ আলাপ শুনি? না না, ও আমারে কইলো আর কি ওই আশিকের ব্যাপারে, আশিকের নাকি মানে বিপদের মধ্যে আছে। তা আপনি কি বলছেন? আমি আবার কি কমু, কইছি যে আমি নিজে ঝামেলার মধ্যে আছি, এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না, সাহায্য সহযোগিতা করতে পারবো না। শোনেন, আপনার ফুলকির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু বিয়েটা হয় নাই। আমি আপনার বউ, আমি যদি আর দেখছি আপনি ফুলকির সাথে রং বেরঙের রসের আলাপ করছেন, তাইলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আর যেন না হয়, যান। কেমনটা লাগে হ্যাঁ, যখনই একটু কথা বলতে হয় একদম বাস পাখির মতো ফুরুত করে চলে আই। কেমনে সম্ভব? একদম নজরদারির মধ্যে রাখে। তাইলে কাকা আর কি করব? জসিম ভাই আর রফিক দুলাবের মতো ভ্যান গাড়ি চালাবো? ভ্যান রিক্সা চালানো এত সোজা না। তোমার যে বডির সাইজ, তুমি তো প্যাসেঞ্জার নিয়ে রিক্সা টানতে পারবা না। তুমি এক কাজ করো, বেদানার দোকানে তুমি আপাতত বসো। বেদানার দোকানে একটা পুরুষ মানুষ দরকার, সে তাইলে সাহস পাবে। আপনি যে দোকানের কথা বলতেছেন, বেদানা যদি রাজি না হয় তখন কি হবে? আরে রাজি হবে না কিসের জন্য? আশিক হইতেছে তার বোনের জামাই। যদি একবার সে বুঝতে পারে যে দোকানে বসতে না দিলে এই বাড়িতে তার জায়গা হবে না, তখন দেখবে এমনি জায়গা দিয়ে দিবে। না দিলে কাকি আমি বেদনা পারে বুঝাই বলবো। আমি তাহলে দোকানেই বসি। কাকা, আপনার অসংখ্য ধন্যবাদ আমার এত ভালো একটা বুদ্ধি দেওয়ার জন্য। শোনো, দোকানে বসবা খুব ভালো কথা, কিন্তু সাবধান, দোকানের কোনো টাকা পয়সার যারা নয় না হয়। তোমার আগে আমি বিশ্বাস করতাম, কিন্তু জসিমের সাথে মেলামেশার পর তোমার আর আগের মতন বিশ্বাস করতে পারতেছি না। না কাকা, কি করতেছেন? শুধু টাকা পয়সা না, দেখবেন দোকানে কোনো মালামালা হেরফের হবো না। ঠিক আছে, ভালো হইলে ভালো। এখন যাও। জি, আসসালামু আলাইকুম। পরের ছেলের দোকানে বসতে বলতেছেন, মূলধন ঠিক থাকবো তো? ঠিক থাকবো দেখাই তো তার আমি দোকানে বসতে বলছি। আমি খুব ভালোই বুঝতে পারছি 9-6 করার লোককে। আশিকরে আর যাই বলি, সে কিন্তু সৎ ছেলে। এখনো আসে নাই? এতক্ষণ লাগে নাকি কথা বলতে? আসছো তুমি? হ্যাঁ। কাকা কি বলছে? কাকার সাথে কথা বলে আসছি। তোমার মুখ এত শুকনো লাগতেছে কেন? কাকা কি বাসা থেকে বেরিয়ে যেতে বলছে আমাদেরকে? না, বেরো যেতে বলা নেই, ওই দোকানে বসতে বলছে, বেদানা আপার সাথে দোকানদারি করতে বলছে। তাহলে তো খুশি হওয়ার কথা, মন খারাপ কেন তোমার? আমিও প্রথমে খুশি হয়েছিলাম, পরে ভাবলাম
দোকানে বসাটা কি ঠিক হবে? তোমার স্বপ্ন দেখে অনেক উপরে একটা গতি হয়েছে, এটা নিয়ে খুশি থাকো আপাতত। এত খুশি আর কি আছে বলো? তালেব ভাই নাই, দোকানে বসলাম ঠিক আছে, তালেব ভাই যখন আসবে তখন কি আমার এই দোকানে বসতে দিবে? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছো। তাহলে তো তোমার দোকানে বসাটা টেম্পোরারি হয়ে গেল। তাই তো দেখতেছি, দেখি কি হয়। কোনো কিছু স্থায়ীভাবে করতে না পারলে পরের উপর কয়দিন বসে বসে খামু, তুমিই কও। দেখো, বেলায়েত কাকা পর মানুষ, তারপর সে তোমাকে দোকানে বসার কথা বলছে। কিন্তু বেদানা আপা যে আমার আপন ফুফাতো বোন, সে তো একবারও তোমাকে বললো না। দেখো, এই বাড়িতে তো আমরা সাময়িকভাবে আছি, কারোর উপর রাগ করাটা ঠিক হবে না। আর বেদানা আপার তো এটা শ্বশুর বাড়ি, সে চাইলেও তো অনেক কিছু বলতে পারবে না, তাই না? হ্যাঁ, সেটাও হইতে পারে। এখন তালেব ভাই নাই, তার সবসময় মন খারাপ হয়ে থাকে, হয়তোবা তার কোনো কিছু ভাবার সময় পায় নাই সে। যাই হোক, এখন তো একটা গতি হয়েছে। আচ্ছা শোনো, তুমি আবার কষ্ট পেও না, তোমার যদি কেউ দোকানদারের বউ বলে। এতদিন তো তোমারে অফিসারের বউ বলছে। তোমার নাম ছাড়া অফিসারের বউ হওয়ার শখ আমার মিটে গেছে। ডাল ভাত খেয়ে কোনো রকম বেঁচে থাকলেই হবে এখন। আরে আসতো তুমি, পানি নিয়ে আসবো? পানি খাইতাম না। তাহলে ভাত নিয়ে আসি। শোনো, ভাত নিয়ে আসার সাথে একটা চামিচ নিয়ে এসো যাতে খেতে পারি। চামচ দিয়ে কি করবা? আর কইও না, জীবনে কোনোদিন ব্যান চাইলেনি তো, এই কাজ তো মেলা কঠিন। দেখো হাতে ঠোসা পড়ে কি করছে। হায় হায়, তোমার হাতে দিয়ে ঠোসা পড়ে গেছে। এর লিগেই কইতেছিলাম একটা চামচ নিয়ে এসো। এই হাত দিয়ে যদি গরম ভাত খেতে যাই তাইলে ঠোসা ঠোসা থাকতো না, চামড়া উঠে যাবো গা। আমার বোঝা শেষ, তোমার দিয়ে ভ্যান চালানো হবে না। তাইলে কি করুম, হাতে তো কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। ক্যাশ ক্যাপিটাল থেকে লাভ কি? দিছিলাম তো, দিলা তো সব শেষ কইরা। নইলে আজকে একটা দোকান দিতে পারতা। তাহলে বের চায়ের দোকানের কথা কইতেছো তুমি? চায়ের দোকান দিলে দোষ কি? তাহলে তার হাতে এরকম ঠোসা পড়তো না। তুমি না বড় মুখ করে বেদানা ভাবিরে কইলা আমার জামাই আর কিছু করুক, চায়ের দোকানদারি করবো না, কইছো না? তখন তো মনে করছিলাম তোমার দিয়ে কত কিছুই না হবে, এখন তো দেখতেছি কিচ্ছু হবে না। আর চালান ছাড়া যা পারো আর কি তাই করতে হবে। বউ, চালান সারা চুরি পেশা আছে, অনেক হিসাব করে দেখলাম। আয়ো দুজনে নেমে জায়গা, কোনো ক্যাশ ক্যাপিটালের দরকার নাই, ইনকাম আর ইনকাম। ওই তোমার আবার জেলে যাওয়ার শখ হয়েছে না? মাথায় 2 নাম্বারে বুদ্ধি ছাড়া আর কিচ্ছু চলে না। তোমার ওই ভ্যান চালানোই উচিত। করতেছি তো তাই, ক্লান্তি লাগতেছে, মনে হয় এখনই হুয়ে পড়ি। তাড়াতাড়ি ভাত লয়ে খাইয়া হুয়ে পড়ুম, সকালে আবার ডান্স চালাইতে যেতে হইব। বসো, দিতেছি। আজকে রান্নাটা অনেক মজা হচ্ছে। আসলে হয়েছে কি, বিয়ের পর এই প্রথম আমি আমার স্বামীর ইনকামের টাকায় খাইতেছি, খাওয়ার মজাই আলাদা। তোমার খুব মজা লাগতেছে। আমার যে শরীরের উপর দিয়ে কি গেছে সেইটা আমি বুঝতেছি। প্রথম প্রথম রিক্সা চালাইতেছেন তো, এই জন্য শরীর খারাপ লাগতেছে। 2-1 দিন চালাইলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তারপরও তুমি আমার রিক্সা চালাইতে না করতেছো না। তোমার কাছে রিক্সা চালানো এত ভালো লাগে? আমি তো চাই আপনি কোট প্যান্ট পরে থাকেন, কিন্তু কোট প্যান্ট পরে আপনি কি করবেন? আপনি তো এই বয়সে অফিসারও হইতে পারবেন না। তাই বলে আমি রিক্সা চালক হব? আমার একটা সুযোগ দিতে পারতা। আমি কি সুযোগ দিব? আমার কি কোম্পানি আছে যে সেই কোম্পানিতে আপনারা চাকরি দিব? কি যে বলেন না। তোমার না থাক, তোমার আব্বার তো আছে। তুমি জসিমের মতো আমার কিছু টাকা তোমার আব্বার কাছ থেকে নিয়ে দিয়ে দেখতা আমি কি করি। আব্বা টাকা দিলে কি হইতো? মাসুদের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করতেন না? সব টাকা তো ওই যে পিলারে দালারে দিয়ে আসছেন। ওরে বাবারে, একবার ফেল মারছি, আমি কি বারবার ফেল মারুম? টাকাটা আমরা দিয়ে দেখতা আমি কি করি। একবার না পারিলে দেহ শতবার। একবার ফেল মারছি, আরেকবার তো সফল হইতাম। আচ্ছা, যদি সফল হইতে চান যান, টাকা জোগাড় করে নিজে ব্যবসা করেন, বারবার ব্যবসা করেন, দেখেন সফল হইতে পারেন কিনা। আমি আমার বাপের কাছ থেকে কোনো টাকা এনে দিতে পারবো না। আরে বউ, টাকা যদি জোগাড় করতে পারতাম আমি কি রিক্সা চালাই? জীবনেও রিক্সা চালাইতাম না। আচ্ছা, এত কথা বলতেছেন কেন আপনি? তাড়াতাড়ি খাইয়া যান, শুয়ে পড়েন, সকালবেলা আবার রিক্সা নিয়ে বাইরে যাওয়া লাগবে। সকালে যে কেমনে বাড়াবো চিন্তা করে পারতেছি না। শরীরের যে অবস্থা,
জ্বর চলে আইতেছে। জ্বর চলে আসতেছে? একটা কাজ করেন, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে একটা ওষুধ খাইয়া ঘুমায় পড়েন। শুনেন, প্রথম প্রথম সব কাজেই এরকম লাগে, কষ্ট লাগে, জ্বর আসে, কিন্তু কাজটা তো করা লাগবে, তাই না? দেখেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই রিক্সা চালায় আমাদের সংসারটা চালাইতে হবে আপনার। তারপর যে মাসুদের কাছে টাকা ধার করছেন সেই টাকাও শোধ দিতে হবে, আর মুদির দোকানে যে বাকি পড়ছে সেগুলোও শোধ দেওয়া লাগবো। রিক্সাটা চালান, দেখেন আস্তে আস্তে সব শোধ হয়ে যাব। এর আগে পর্যন্ত আমি বাসুম কিনা সন্দেহ আছে। এত কথা বলতেছেন কেন? এত মজা করে রান্না করছি, খান তো খান। তুমি বেশি কথা কও না, তুমি বেশি কথা কইতেছ। এক কাম করো, এই এক টুকরা মাছ নিয়ে কাটা বেছে দাও। এত ক্লান্ত অবস্থা, কাটা বেছে খাওয়ানোর শক্তি নেই। বলেন তো একটু মুখে তুলে খাওয়াই দিই আপনারে। মুখে তুলে তেমন লাগবো না, কাটাটা বেছে দাও, তাহলে মাছটা খাইতে পারি, তাছাড়া খাওয়া সম্ভব না। বুঝছো? গলার মধ্যে কাটা আটকে যদি মরি তখন বুঝবা স্বামী বড় কত দাম। আপা মন খারাপ করে বসে আছেন কেন? এই যে আমি চলে আসছি, দেখবেন দোকানের গতি আবার চলে আসবো। দোকানের গতি চলে আসলে কি হবে? আমার গতি তো আসতেছে না। কেন আপা, আপনার গতি না আসার কারণ কি? কারণ কি সেটা কি আমি জনে জনে গিয়ে বইলা বেড়াবো? আপা আমারে তো বলেন নাই, আমারে বললে আমি আপনার কাজ করে দিতাম। কাজের কথা না রে আশিক, আমি বলতেছি তালেবের কথা। মানুষটার মুখটা আমার চোখের সামনে থেকে যাইতেছেই না। আপা তালেবের সাথে কি ঝগড়া হয়েছে নাকি আপনার? আরে ঝগড়া করবো না কখন? সারাদিন দুই একবার ফোনে কথা বললে কি স্বাদ মিটে তুই বল? খালি দেখতে মন চায়, বলে আসবে, কিন্তু কাজ নাকি এখনো শেষ হয় নাই, তাই আসতে পারতেছে না। এই জন্য মন খারাপ রাখলে চলবো? তালেব ভাই আইসা যদি দেখে তার ব্যবসা ভালো না, ব্যবসা মন্দা, তাহলে সে রাগ করবে না? আমাদের তো ব্যবসাটা ভালো রাখতে হবে। সেই জন্যই তো ভাই তোমারে বসাইতে রাজি হয়েছি, তো দেখো কি করতে পারো। আপা আমি তো আর একা ভালো করতে পারবো না, আপনার আগের মতো হাসি খুশি থাকতে হবে, তাইলে হচ্ছে কাস্টমার এসে মজা পাবে। হাসি খুশি থাকতে না পারলে আমি কি করব? হাসি খুশি তো আর এমনি এমনি আসে না, মানুষের মনের ভিতর থেকে আসে। আপনি অভিনয় করবেন, কাস্টমার যখন আসবে তখন আপনি ভালো থাকার অভিনয় করবেন, আর আপনার মন কিভাবে ভালো রাখতে হয় সেটার জন্য আমি ব্যবস্থা নিতেছি। ঠিক আছে, দেখো যা ভালো মনে হয় তাই করো। এখন আপাতত এগুলো ঠিকঠাক করো। জি আপা, এই যে আমি করতেছি। কেমন এলোমেলো হয়ে আছে। ফুলকি, ফুলকি বাড়িতে আছো? ও ফুলকি। ভাবি তুমি? তোমাকে তো এর আগে কখনো আমাদের বাড়িতে আসতে দেখিনি। আসি না বলে কি আসতে নিষেধ আছে নাকি? সে কথা তো আর আমি বলিনি। আচ্ছা আসছো যেহেতু চলো ভিতরে গিয়ে বসি। না ফুলকি, আজকে ঘরে যাব না। আমি শুনলাম আশিক নাকি দোকানে বসতেছে। ভাবি দুঃখের কথা তো তুমি জানোই, তোমাদের বাড়িতে থাকি, আশিকের তো কাজকর্ম কিছু নাই, তাই কাকা ওকে দোকানে বসতে দিছে। আশিক দোকানে বসতেছে সেটা ভালো কথা, কিন্তু তোমার কিছু কথা বলতাম তোমার ভালোর জন্যই। হ্যাঁ বলো না ভাবি। শোনো, তুমি তো জানো তালিব ভাই বাড়িতে নাই কিন্তু মেলা দিন হয়েছে, আর ভাবির যে জামাই পীড়িত স্বভাব আছে এটা আমরা সবাই জানি। হ্যাঁ সেটা তো ঠিকই বলছো, সবসময় উনি তালেব ভাইয়ের জন্য মন খারাপ করে থাকে। বেদনা পাও তালেব ভাইকে অনেক ভালোবাসে। শোনো, ভালোবাসি এটা তো স্বাভাবিক কথা, তুমি আশিকের দোকানে বসে বসে সেটাও ভালো কথা, কিন্তু একদম ছেড়ে দিবা না, নজরে নজরে চোখে চোখে রাখবা। দেখো সেই ভালোবাসা যেন আবার শিফট না হয়ে যায়। কার উপর শিফট হবে ভাবি, বুঝলাম না বিষয়টা। ভাবির কিন্তু জামাই বাড়িতে নাই, পরে দেখা যাবে আশিকের উপরে নজর গেছে, আর পুরুষ মানুষ বুঝোই তো, পিচ্ছিল জাত। এটা কি বলো তুমি? বেদনা আপা আমার বড় বোন, এটা হয় নাকি? বড় বোন, আপন বোন তো না। আর আমি তো বলতেছি না যে তেমন কিছু হবে, তবে স্বামীরে চোখে চোখে রাখা লাগবে। আর শোনো, আশিক কিন্তু দেখতে অনেক সুন্দর, নজর লাগাটা অস্বাভাবিক কিছু না। আর বেদনা আপা কিন্তু তোমার চেয়ে কম সুন্দরী না, পরে দেখা যাবে তোমার কপালটাই পড়ছে। ভাবি কথাটা কিন্তু খারাপ বলো নাই, আমার মাথায় তো এই বিষয়টা ছিলই না, এখন থেকে এটা মাথায় রাখবো। তুমি তো মনে করো আমি তোমার একদমই ভালো চাই না, কিন্তু ভুল, আমি তোমার ভালো চাই। আসি। রুকায়া হঠাৎ এই কথা বললো কেন? কিন্তু কথাটা তো খারাপ বলে নাই, আশিককে চোখে চোখে রাখতে হবে।
তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে। কি আপা, তোমার না মন খারাপ? এখনো দেখে উড়া ধরে গান শুনতেছো। হ্যাঁ, মন তো খারাপই, কিন্তু তোর জামাই বলছে মন খারাপ করে নাকি থাকা যাবে না। কেন আশিক বলবে কেন? আশিক বলবে কেন? আশিক তো তোর দুই চোখের সামনে আছে, তারে জিজ্ঞেস কর। কি বলো? আরে তুমি তো দেখি জেরা শুরু করে দিচ্ছ। আমি আপারে বলছি যে দোকানে যাতে মন খারাপ করে বসে না থাকে, তাহলে তো কাস্টমার এসে ফিরে যাবো। এই জন্য বলছি সবসময় হাসি খুশি থাকবে, তাহলে কাস্টমার বেশি আসবে। কাস্টমার তো এমনিও নাই দোকানে, হাসি খুশি থাকলেই কি আর না থাকলেই কি? প্রস্তুত থাকতে হবে না, কখন কাস্টমার চলে আসে। দিছো চায়ের দোকান, আবার সারাক্ষণ প্রস্তুত থাকতে হবে? তুই কি আমার চায়ের দোকানটা তুচ্ছতা ছিল করলি? হ্যাঁ, তুই পারলে একটা দোকান এরকম দিয়ে দেখা। তোর যে কতটুকু মুরুদ আছে সেটা তো আমার ভালো মতনই জানা আছে। মুরুদ নাই দেখি তো এত কথা শুনতে হয়। শুনোস তো তোর খাসিলের দোষে, কারণ তোর কথার লেবাসটা সবসময় ঠিক থাকে না। দোকানে আসছিস ভালো কথা বুঝবি, গল্প গুজব করবি, ভালো ভালো কথা বলবি, কিছু খাইলে খাবি, শুরুই তো করলি বাঁকা কথা দিয়া। ঠিক আছে, দোষ যেহেতু সব আমারই, আমাকে মাফ করে দিও। আর তোমার ছোট বোনের জামার দিকে একটু খেয়াল রেখো, অন্য কোনো দিকে যাতে আমার নজর না দেয়। আরে সেই সুযোগ পাবে নাকি? আমার এখানে কড়া ডিউটিতে থাকা লাগে সারাক্ষণ। আসুন, তোর জামাই কিন্তু কাজে কর্মে মনোযোগ আছে। আমার মনে হয় কি ব্যবসা বাণিজ্য করলে ভালো করবে। একদিনেই বুঝে গেছো? আরে বোকা, ব্যবসা যদি একবার বুঝতে পারে তাহলে তো বেশি দিন লাগে না, একদিনে যথেষ্ট। আর তাছাড়া তোর জামাই যেইভাবে আমারে ম্যানেজ করছে, আমি তোর উপরে মহা খুশি। ব্যবসা করবো, বেচা কেনা করবো, এখানে এত খুশি হওয়ার কিছু নাই। তাহলে ব্যবসা ক্ষতি হবে, ঠিক আছে? কি ব্যাপার আশিক, তোমার কি ফুলকির সাথে ঝগড়াঝাটি কিছু হয়েছে? মেজাজ গরম দেখলাম মনে হয়। আমার কারণে তো অনেক কিছু মনে হয় বলতে পারে নাই। আজকে তো মনে হয় বাসায় গেলে তোমার সেজবে। আপা কোনো রকম ঝগড়াঝাটি হয় নাই, তবে দেখা মনে হইলো মেজাজটা হট আছে। এগুলা ধরলে হইবা আপা? এগুলা ধরলে কি ব্যবসা বাণিজ্য করতে পারবো? মায়া মানুষের মন আপা বোঝা বড় দায়। তাও সে তুমি ঠিকই বলছো, মেয়ে মানুষের মন বোঝা বড় মুশকিল। এই যে ধরো আমার নিজের মনই তো এক এক সময় এক এক জিনিস মন চায়, আমি নিজেই বুঝি না যে আমার মন আসলে কি চায়। এই যে ধরো মাঝে মাঝে আমার তালেবের জন্য খুব মন উতলা হয়ে যায়, আবার মাঝে মাঝে যে আমার মন কেন উতলা হয়ে যায় তার কথা মনেই পড়ে না। মানে আমি নিজেই বুঝি না আসলে আমি যে কি চাই। আচ্ছা, পানগুলো ধোয়া হইলে ভিতরে আসো। আচ্ছা এই যে শেষ করতেছি আপা। দাঁড়াও, কই যাও তুমি এত রাতে? বেলি আপাগো বাড়িতে যাইতেছিলাম। এত রাতে আপাগো বাড়িতে যাওয়ার কি দরকার হইলো? না মানে ওই যে রফিক দুলাভাই কেমন আছে, সে তো এখন রিক্সা ভ্যান চালায়, তার সাথে একটু দেখা করে আসি। আমি তো বুঝলাম না, এত রাতে দুলা ভাইরে দেখতে যাইতে চাওয়ার ইচ্ছা কেন হইলো তোমার মনে? আর এখানে এত কিছু বুঝার কি আছে, দুলাভাইয়ের সাথে আমার কত স্মৃতি, এর জন্য দুলাভাইয়ের কথা খুব মনে পড়তেছে, যাই একটু দেখা করে আসি। এখন তুমি যদি খোঁজ খবর নিতে চাও আমি তো আর নিষেধ করতে পারি না। আর তুমি যে না করতে পারবা না সেটা তো আমি জানি, তুমি আমার লক্ষ্মী বউ না। এই জন্যই কইতেছি, আমি তোমার লক্ষ্মী বউ না? এমনিতেই তুমি রাতের বেলা ঠিক মতো দেখতে পারো না, তার মধ্যে যদি রাস্তাঘাটে উষ্টা খাও, কোনো বিপদ আপদ হয়, তখন কি হইব? রাতে যাওয়ার দরকার নেই। না না, ওই ব্যবস্থা করে ফেলেছি তো। এই যে দেখো না, এই যে টর্চ লাইট এটা দিয়ে মনে করো রাস্তায় মারতে মারতে দেখতে দেখতে চলে যাবো, সমস্যা হবে না। তুমি কি সত্যি সত্যি দুলা ভাইয়ের সাথে দেখা করতে চাইতেছো, নাকি পুরান জিনিসে টান মারছে বলো তো? পুরান জিনিস মানে বুঝলাম না ঠিক। তুমি শিশু, তুমি বুঝো না? এই, তুমি কি আবার তাস খেলতে যেতে চাইতেছো? দেখো আমি বারবার নিষেধ করতেছি, তুমি কিন্তু আর তাস খেলতে পারবে না। তোমার মনে নাই তাস খেলা নিয়ে কি ঘটনা ঘটলো? আমি তো তাস খেলবো না, তাস খেলার কথা তো আমার মনেও আসছিল না। তুমি এই কথাটা বললে আমার মনটা খারাপ করে দিলা। আরে দুলাভাই আমার তাস খেলার ওস্তাদ ছিল জানো। আহারে ওস্তাদ, তাস খেলার আবার ওস্তাদ? ভালো কোনো কিছুর ওস্তাদ বানাইতে পারলা না? তুমি কোথাও যেতে পারবে না। দুলা ভাইয়ের সাথে যদি কথা বলতে দেখতে খুব মন চায় ফোনে কথা বলো। তুমি না যাইতে দিলে যাবো না, সমস্যা নাই, কিন্তু দেখার কাজ তো আর ফোনে হয় না, বুঝো নাই? তুমি আমার বউ হয়ে আমার স্বাধীনতায় বাধা দিলা, কাজটা তুমি ঠিক করলা না। বাবারে বাবা,
দুলাভাইরে দেখার জন্য তার একদম জান ছটফট করতেছে। অথচ এত বছর যে তুমি বিদেশে আসছিলা, আমারে ছাড়া ছিলা, কই আমার জন্য তো এত তোমার জান ছটফট করে নেই। কত মাস আমারে ছাড়া ছিলা, কই আমি আরো ভাবলাম সারা রাত গল্প করে কাটাই দিব, তা না, সে দুলাভাইয়ের কাছে যাইব। আমার জন্য তোমার কোনো কেয়ারই নেই। বউ, তুমি জানো না আমি তো সবকিছু ভুলা যাই, মনে থাকে না। এই কথা আগে বলবো না, আমি কোথাও যাবো না। চলো আজকে রাতে তুমি আর আমি শুধু শুয়ে শুয়ে গল্প করবো, চলো।